নমস্কার সবাইকে। উপস্থিত আজকের মঞ্চে উপবিষ্ট সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে ওরা একটা এনজিও করেছে, এটা এনজিও এটা খুব উন্নত মানের এরা এনজিওটা করেছে। অন্য এনজিওগুলো যেতে দেখি। আচ্ছা, যাই হোক, কলকাতাতে আগত অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট থেকে যে দিদি এসছে আজকের আমাদের সম্পূর্ণ এটা কিন্তু সংখ্যালঘু এরিয়া। যাই হোক, ওনার দৃষ্টিগোচর পড়েছে, আগামী দিনে আরো সুন্দর কাজকর্ম করবে। যেহেতু আজকে 14ই নভেম্বর শিশু দিবস, বিশ্ব শিশু দিবস, এটা কিন্তু আজকের আমাদের এই গ্রামগঞ্জে অনেক অনেক এই ধরনের এনজিও রয়েছে, যারা এই এনজিও থেকে আরো অনেকদিন আগে সৃষ্টি হয়েছিল, তারা কিন্তু সেই মানসিকতা দেখায়নি। তাই আজকের আমি এই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন, সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সবাইকে, যারা এসে সবাইকে জানাবো প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি চাইবো আগামী দিনে যেভাবে অনেক অনেক এনজিও আমাদের এই দক্ষিণ রায়পুর অঞ্চল কি পাথর প্রতিমা ব্লকের মধ্যে রয়েছে, অনেক কেউ মাইক্রো ফাইন্যান্সের কাজ করছে, শুধু মানুষের বাড়ি যায়, টাকা নিয়ে আসে, সুদে খাটায়, কিন্তু এরাই কিন্তু কাজ করছে একমাত্র সমাজ সেবামূলক যদি কাজ করে সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন। আজকের কত খারাপ জায়গার মধ্যে এটা ছিল, সেটাকে কিন্তু একটা ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। তাই আপনাদের কিন্তু সবার সহযোগিতা দরকার। আজকের অনির্বাণ যে মেমোরিয়াল ট্রাস্ট থেকে এসছে, ওনারাও আমাদের সহযোগিতা করবে এবং আমাদের পঞ্চায়েতের পক্ষ থেকে যতটা সহযোগিতা করার আমরা কিন্তু সেটা করব। কিন্তু এই যে ছোট ছোট শিশুরা বসে রয়েছে, এরাই কিন্তু আগামী দিনে আমাদের ভবিষ্যৎ হবে। কিন্তু আমাদের এই সংখ্যালঘু এরিয়া যেগুলো রয়েছে, ছোট ছোট বাচ্চাদের যারা 13 থেকে তার নিচে, 1 বছর থেকে 13 বছর, এগুলো কিন্তু এদের কিশোর কিশোরী বলা হয়। তারপরে আবার 18 বছর ঊর্ধ্বে যেগুলো হয়েছে বয়ঃসন্ধি বলা হয়। কিন্তু আমাদের বাবা মা যারা রয়েছেন, আমাদের যারা অভিভাবক রয়েছেন, আপনাদের কিন্তু একটু চেতনা হতে হবে যে আমাদের ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া শেখাতে হবে। তাদেরকে শিক্ষাকে বলে শিক্ষাই মেরুদণ্ড, শিক্ষাই আনে চেতনা, শিক্ষাই কিন্তু আগামী দিনে এই সমাজের বিকাশ করতে পারে, তার নাম হচ্ছে শিক্ষা। সেজন্য শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলে। তাই আপনাদের কিন্তু প্রত্যেকে সেই চিন্তা ভাবনা করতে হবে যে অল্প অল্প বয়সে, অনেকে 12-13 বছর বয়সে বাল্য বিবাহ হচ্ছে, কিন্তু সেই বাল্য বিবাহটা রোধ করতে হবে এই সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের এনজিওর পক্ষে। এবং ওরা শুধু বাল্য বিবাহ রোধ করতে পারবে না, আমরা যদি সহযোগিতা না করি, আমরা যদি প্রশাসন যদি ওদের পাশে না থাকি, আমরা যদি সাধারণ মানুষ ওদের পাশে না থাকি, আমরা আরো যারা বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গ আছে, তারা যদি ওনাদের পাশে না থাকি, আমরা কিন্তু সবাই মিলে সুন্দর সুষ্ঠু সমাজ গড়ে আমরা তুলতে পারবো না। তাই ওরা যে আজকের এই যে ছোট ছোট বাচ্চাদের জন্য যে সুপারি গাছ এনেছে, কিন্তু আমাদের খুব প্রয়োজন কিন্তু আজকের বৃক্ষরোপণের জন্য। আমরা অনেকবার পঞ্চায়েত থেকে এই সাইডে গাছ বসিয়েছিলাম, কিন্তু সেই গাছগুলো ছাগল গরুদের খাইয়ে নষ্ট করে দিয়েছে। কিন্তু না, একটা গাছ কিন্তু একটা জীবন, এটা কিন্তু মনে রাখতে হবে যে একটা গাছ একটা জীবন। এই বাতাসের যে অক্সিজেন গুলো আমরা পাচ্ছি, সেই অক্সিজেনের জন্য কিন্তু মানুষ বেঁচে রয়েছে। তাই গাছ কিন্তু প্রত্যেকের বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের। এই যদি না পরিবেশে গাছ যদি না আমরা না রাখতে পারি, কিন্তু এইভাবে পরিবেশ আস্তে আস্তে দূষিত হতে হতে কিন্তু 2050 সালের মধ্যে পরিবেশ ধ্বংস হয়ে যাবে। কি হবে না, যেটা এখন বলছে বিশ্বে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, যে পরিবেশের মধ্যে উষ্ণায়নের ভাগটা অনেক বেড়ে গেছে। কেন? তার মূল কারণ হচ্ছে গাছ নেই বলে। আমরা একটা যদি গাছ লাগাই, কিন্তু 100 গাছ আমরা কেটে ফেলি। তার জন্য কিন্তু আমাদের ভবিষ্যৎ আস্তে আস্তে কিন্তু আমাদের সেই আয়ুটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তার জন্য মানুষের বিভিন্ন রোগ, এই অল্প বয়সে 13-14 বছর, 15 বছর, 40 বছর স্ট্রোক হয়ে আমরা মারা যাচ্ছি, হার্ট অ্যাটাক হচ্ছে। এর জন্য কিন্তু সেই কারণ। এবং সমস্ত যে গাছগুলো তৈরি হচ্ছে, ফসলগুলো যে তৈরি হচ্ছে, সেগুলো কিন্তু জৈব সারের মাধ্যমে তৈরি হয় না। কীটনাশক অতিরিক্ত বিষাক্ত কীটনাশক সারের দোকান থেকে আমরা কিনে নিয়ে এসি, সেগুলো কিন্তু গাছের মধ্যে আমরা ব্যবহার করছি, সেই বীজগুলো প্রতিনিয়ত খাচ্ছি। তার জন্য আমাদের শরীরের যে নার্ভগুলো আছে, সেই নার্ভগুলোকে সচেষ্ট থেকে নিস্তেজ করে দিচ্ছে। তার জন্য আমাদের প্রত্যেকটা মায়েদের বলো, ভাইদের বলো, বোনেদের বলো, ছোট ছোট শিশুদেরও কিন্তু ক্ষতি হচ্ছে। এদিকটা কিন্তু আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে। আর এখানে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন, এবং এই মাইক্রোফোনের দূরত্ব যতদূর যাচ্ছে শোনা যাচ্ছে আওয়াজ, প্রত্যেকে এই পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা কাতর জোরে প্রার্থনা করব, আপনারা বাল্য বিবাহ দেবেন না, ছেলে মেয়েদের লেখাপড়া শেখান। কেননা সরকার আপনাদের ছেলে মেয়েদের পাশে
খুব সুন্দরভাবে রয়েছে। নিশ্চয়ই আপনারা জানেন যে রূপায়ণমূলক যে প্রকল্পগুলো কিন্তু ছোট ছোট যে মানে কন্যাশ্রী যে মেয়েগুলো রয়েছে ওনাদের জন্য প্রচুর পরিমাণে, মাইনরিটিদের জন্য প্রচুর পরিমাণে সরকার কিন্তু লেখাপড়ার জন্য কিন্তু ভীষণ ভাবে হেল্প করছে। তাই তাদেরকে সুন্দর জায়গায় পৌঁছে দিন। তাদের লেখাপড়ার শিক্ষার জগৎটাকে, যেহেতু আমাদের প্রাইমারি স্কুল আছে, শিশু শিক্ষা কেন্দ্র আছে, আইসিডিএস কেন্দ্র আছে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ আজকে কিন্তু আমাদের কাছাকাছি হয়ে গেছে এবং গাড়ি ঘোড়া যানবাহনের চলাচল ইলেকট্রিক থেকে শুরু করে সমস্ত কিন্তু আমরা আস্তে আস্তে ডেভেলপমেন্ট এবং উন্নয়নের দিকে যাচ্ছি। তাই ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলবো, আর যেহেতু অনির্বাণ মেমোরিয়াল ট্রাস্ট থেকে যে দিদি পাবড়ি দিয়ে এসছে, আমরা চাইবো যে আমাদের এই পিঁপড়েখালি মৌজার মধ্যে প্রচুর পরিমাণে বৃক্ষরোপণ করা হোক, এই দাবি রাখবো এবং আমরা পঞ্চায়েতে যতটা হেল্প করা যায় সেগুলো করব। যেহেতু এই সরকার যেমন একটা সরকারি ভাবে চলে, কিন্তু এনজিও এরা কিন্তু সরকারের পাশে থেকে এরা কিন্তু সরকার চালায়। এই এনজিওর মাধ্যমে কিন্তু হাজার হাজার কোটি 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 টাকা এই মানুষের জন্য খরচ করা হয়। এটা কিন্তু আপনাদের চিন্তা করতে হবে। এই এনজিও যদি না থাকে সরকার কিন্তু যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। এইভাবে পশ্চিমবাংলা সারা ভারতবর্ষে কোটি কোটি এনজিও আছে, সেই গভর্নমেন্টের কাছ থেকে সেই ফান্ডগুলো কিন্তু এনজিও দেয়। কেন? যেসব এনজিও সুন্দরভাবে অডিট করে, যাদের কাগজপত্র ঠিক আছে, যারা সোশ্যাল ওয়ার্ক সুন্দরভাবে করে, যারা মানুষের পাশে থাকে, দুস্থ থেকে, গরিব মানুষ থেকে, প্রতিবন্ধী মানুষ থেকে, এবং যারা মানে যেসব বৃদ্ধাশ্রম যেটা বলে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট আছে, সেখান থেকে এই বৃদ্ধাশ্রম করার জন্য এই আমাদের রাজ্য সরকার, কেন্দ্র সরকার কিন্তু সেই ফান্ডগুলো দিয়ে থাকে। তার জন্য কিন্তু সেই নিয়ে আসার লোক থাকতে হবে, সেই ধরনের উপযুক্ত এনজিও হতে হবে, সেই ধরনের সমাজসেবামূলক কাজ করার মানসিকতা যদি থাকে, তবে কিন্তু আগামী দিনে আমরা ছোট এই পিঁপড়েখালি মৌজা থেকে সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন আগামী দিনে মহিলান হতে পারবো। তাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আমি কবিতার দুটো লাইন বলবো, যে দেখিতে গিয়েছে পর্বতমালা, দেখিতে গিয়েছে সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মিলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশুর বিন্দু। আমি খুব ভালো লাগলো যে ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন সুন্দরবন এরা যে এত সুন্দর অনুষ্ঠান আজকের করেছে এবং শিশুদের জন্য কিছু গিফটস রেখেছে এবং আগামী দিনে দুস্থ পরিবার যারা রয়েছে তাদের জন্য ডেভেলপমেন্ট করবে। এবং এখানে আমাদের জামির ভাই জায়গা দেওয়ার জন্য উনি খুব মন থেকে খুব গরিব কল্যাণে উপকার করার জন্য ও খুব চেষ্টা করছে। তাই আপনারা সর্বসম্মতভাবে আপনারা সহযোগিতা করবেন। আমরাও পঞ্চায়েতে যতটা পারি আমাদের বিভিন্ন ব্লক ডেভেলপমেন্ট, এসডিও আছে, ডিএম অফিস, বিভিন্ন দিক থেকে যত সহযোগিতা করার দরকার সেগুলো করব। আমি চাই এখানে মেডিকেল একটা হসপিটাল হোক, আমি চাই এখানে একটা বৃদ্ধাশ্রম হোক, আমি চাই দুস্থ একেবারে সম্পূর্ণ নিঃস্ব গরিব মানুষদের পাশে থেকে এই সমাজ শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে সুন্দর, সুষ্ঠু এবং একটা যেভাবে দিবঙ্গরপুর গ্রাম পঞ্চায়েত একটা সুন্দর জায়গায় গিয়েছে, আজকের বিশ্ব সেরা নাম হয়েছে, আমি চাইবো আমাদের পিঁপড়েখালি গ্রাম, এই পিঁপড়েখালি মৌজা যাতে বিশ্ব সেরা হয়। তার জন্য আমি সুন্দরবন ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের কাছে আমার নিকট প্রার্থনা রেখে আমি আমার এই ছোট বক্তব্য এখানে শেষ করলাম। নমস্কার।